আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই প্রত্যাশায় আমি প্রফেসর আফরোজা সুলতানা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি তোমাদেরকে আজকে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার কোড নাম্বার 601, এই বিষয়ের উপরে একটি টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা মক্কা বিজয় সম্পর্কে বিশদ আলোচনা করেছি। আজকে আমার আলোচনার বিষয় মক্কা বিজয়ের পরবর্তী ছোট ছোট কিছু ঘটনা এবং বিদায় হজ। এর আগেও যখন আমি ইতিহাস পড়াতে গিয়েছি তখন বলেছি যে কোনো কিছু খুব সহজেই গ্রহণ করা বা রক্ষা করা সেটা অনেক কঠিন। সুতরাং 630 খ্রিস্টাব্দে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, এরপরেও কিন্তু কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়েছে। তার মধ্যে হুনায়নের যুদ্ধ, তারপরে তায়েফ জয় করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবুক অভিযান করেছেন। এগুলো সবই 630 খ্রিস্টাব্দের মধ্যেই। হুনায়নের যুদ্ধ সম্পর্কে যদি আমি আলোচনা করতে চাই, তাহলে প্রথমে যেটা আসে যে মক্কা বিজয়ের ফলে মুসলমানরা মাত্র 3 সপ্তাহের মধ্যেই আবার আল্লাহর ঘর পুনরায় দখল করার জন্য কুরাইশরা চেষ্টা করতে থাকে এবং মক্কার অদূরে হুনায়ন নামক স্থানে 20,000 সৈন্য নিয়ে সমবেত হয় এবং মুসলমানরা 12,000 সৈন্য নিয়ে মোকাবেলা করে। প্রথম দিকে বিপর্যস্ত হলেও পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্বে মুসলমানরা জয়লাভ করে। হুনায়নের যুদ্ধে পরাজিত শত্রুরা তায়েফ দুর্গে আশ্রয় গ্রহণ করে এবং আবার মুসলমানদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা করে। খবর পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসার নেতৃত্বে বিশাল বাহিনী তায়েফে প্রেরণ করেন এবং 3 সপ্তাহ অবরুদ্ধ থাকার পর তায়েফবাসী মহানবীর নিকট আত্মসমর্পণ করেন। সুতরাং তায়েফ মুহাম্মদের অধীনস্থ হয়ে যায়। এরপরে হচ্ছে তাবুক অভিযান, সেটিও 630 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 9টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে তাবুক অন্যতম। এই যুদ্ধে অশেষ কষ্টসাধ্য এবং কষ্ট করতে হয় বলে একে গাজাতুল ওসরাত বা কষ্টের যুদ্ধ বলা হয়ে থাকে। এই যুদ্ধে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে জয়লাভ করে। এরপরে নবম হিজরি হচ্ছে প্রতিনিধি প্রেরণের বছর। এ সময় ইসলামের ব্যাপক প্রসার ঘটে। ওই বছরে ইসলামের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। শুধু ইসলাম প্রচারে সহায়তা করে নাই, সমগ্র আরববাসীকে অর্থনৈতিক রাজনৈতিক ভিত্তিতে সুসংবদ্ধ করে বাইজেন্টাইন পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করে। নবম হিজরি পর্যন্ত যখন চলে গেল, এরপরে আস্তে আস্তে দশম হিজরি। দশম হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করলেন যে তার জাগতিক কর্তব্য শেষ হয়ে এসেছে এবং তার জীবন প্রদীপও প্রায় নির্বাপিত হওয়ার কাছাকাছি। তাই হজব্রত পালনের জন্য অগণিত সাহাবী সমবিহারে মক্কার পথে রওনা হলেন। সেটি হচ্ছে 632 খ্রিস্টাব্দে দশম হিজরি 25শে জিলকদ তারিখে। এর আগে 2বার ওমরা পালন করেছিলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে বড় হজ পালন করার সুযোগ তখনও হয়নি। এছাড়া হজব্রত পালন সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে মুসলমানদের সরাসরি অবহিত করাও ছিল এই হজে যাওয়ার মূল উদ্দেশ্য। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ হজ পালন, তাই এটিকে হাজ্জাতুল বিদা বা বিদায় হজও বলা হয়ে থাকে। 631 খ্রিস্টাব্দের শেষের দিকে সূরা বারাত নাজিল হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র আরব গোত্রকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য 4 মাস সময় প্রদান করেন। ফলে পরের বছর 632 খ্রিস্টাব্দে 1,14,000 সাহাবা সহ মক্কায় হজব্রত পালন করতে যান। এই যাত্রার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সহধর্মিণীগণ তার সঙ্গে ছিলেন। কুরবানি দেওয়ার জন্য 100টি উট সঙ্গে নেন তিনি।
যাত্রার 10 দিন পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 6 মাইল দূরে জুলহালাইদা নামক স্থানে পৌঁছান এবং সেখান থেকে সাহাবীদের নিয়ে হজের পোশাক পরে একাদশ দিনে মক্কায় প্রবেশ করেন। কাবা ঘরের চারপাশে 7 বার তাওয়াফ করেন। মক্কা মারোয়া পর্বত, সাফা ও মারোয়া পর্বতের মধ্যবর্তী জায়গায় 7 বার দৌড়ালেন। জিলহজ মাসের 8ম দিনে মিনায় এবং 9ম দিনে আরাফাত ময়দানে পৌঁছান। হজ সম্পূর্ণ করে আরাফাতের পর্বত শিখরে দাঁড়িয়ে উপস্থিত মুসলমানদের উদ্দেশ্যে এক অবিস্মরণীয় ভাষণ প্রদান করেন। তার এই উপদেশবাণী মুসলমানদের হৃদয়ে চিরকাল সমুজ্জ্বল হয়ে থাকবে। একে বিদায় হজের বাণীও বলা হয়ে থাকে বা বিদায় হজের ভাষণ হিসাবেও এটিকে উল্লেখ করা হয়ে থাকে। বিদায় হজের ভাষণ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরাফাতের পর্বত শিখরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তা ও বিশ্বের প্রতিপালনের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে সমবেত জনসমুদ্রের উদ্দেশ্যে বলেন, হে মুসলমানগণ, মনোযোগের সাথে আমার বাণী শ্রবণ করো। তোমাদের সাথে আমার আবার মিলিত হওয়ার সুযোগ আল্লাহ আমাকে নাও দিতে পারে। এর দিন, এ মাস সবার জন্য যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন ও সম্পত্তি মহান সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত পরস্পরের কাছে পবিত্র এবং হস্তক্ষেপের অনুপযুক্ত। তারপর যেটি বলেন তা হচ্ছে, মনে রেখো, প্রতিটি কাজের জন্য আল্লাহর দরবারে উপস্থিত হয়ে তোমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। আরও বলেন, হে ভক্তগণ, সহধর্মিণীদের উপর যেমন অধিকার আছে তোমাদের, তেমনি তোমাদের উপরেও তাদের অনুরূপ অধিকার আছে। তাদের প্রতি সদয় আচরণ করবে, সর্বদা অন্যের আমানত হেফাজত করবে এবং পাপ কাজ থেকে দূরে থাকবে। সুদ গ্রহণ নিষিদ্ধ করা হলো আরব সমাজে। ঘাতকের নিকট থেকে শুধুমাত্র আসলই নিবে। কুসংস্কারাচ্ছন্ন আরব জাতির রক্তের বদলে রক্তের নীতি এখন থেকে নিষিদ্ধ করা হলো। দাস দাসীর সাথে সবসময় হৃদ্যতাপূর্ণ আন্তরিক ব্যবহার করবে। তোমরা যা খাবে, যা পরিধান করবে, তাদেরকেও তা খেতে দিবে এবং সেই বস্ত্র পরিধান করতে দিবে। ক্ষমার অযোগ্য ব্যবহার করলেও তাদেরকে মুক্তি দান করবে। মনে রেখো, তারাও আল্লাহর সৃষ্টি এবং মানুষ। তোমরা আল্লাহর সাথে কারো অংশীদারি করো না, অন্যায়ভাবে নরহত্যা করো না এবং ব্যভিচারে লিপ্ত হবে না। মনে রেখো, সকল মুসলমান পরস্পর ভাই ভাই। অনুমতি ছাড়া কেউ কারো কিছু জোর করে ছিনিয়ে নিতে পারবে না। বাসভূমি ও বর্ণ নির্বিশেষে সকল মুসলমান সমান। আজ থেকে কৌলিন্য প্রথা বিলুপ্ত করা হলো। সেই সবচেয়ে বেশি কুলীন যে তার নিজের কাজের বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠ অর্জনে আগ্রহী। পরস্পরের প্রাধান্যের একমাত্র মাপকাঠি হল খোদাভীতি ও সৎকর্ম। আরও বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পথপ্রদর্শক হিসেবে আল্লাহর কালাম এবং রাসূল করিমের চরিত্রাদর্শ রেখে যাচ্ছি। যতদিন কুরআন হাদিস অনুশাসন মেনে চলবে, ততদিন পথভ্রষ্ট হবে না। তিনি আরও বলেন, হে আমার উম্মতগণ, যারা এখানে সমবেত হয়েছ, তারা অনুপস্থিত মুসলমানদের কাছে আমার উপদেশ পৌঁছে দিবে। অনুপস্থিতরাই বেশি মনে রাখতে সক্ষম হবে। এক পর্যায়ে উপরের দিকে হাত তুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উদ্দেশ্যে বলেন, হে প্রভু, আমি কি আপনার বাণী সঠিকভাবে জনগণের কাছে পৌঁছাতে পেরেছি? উপস্থিত জনগণ গগনভেদী আওয়াজ করে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই পেরেছেন। এ সময় আল্লাহর কাছ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লাভ করলেন, আজ আমি তোমাদের জন্য ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগ ভরা কণ্ঠে আবার সমবেত জনতাকে
লক্ষ্য করে বললেন, তোমরা সাক্ষী, আমি আমার কর্তব্য পালন করেছি, আলবিদা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে কেঁদে ফেললেন, কারণ তিনি ইমানি প্রজ্ঞা এবং তার অভিজ্ঞতা দিয়ে বুঝে ফেলেছিলেন রিসালাতের মিশন যখন সম্পূর্ণ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। সেই জন্য তিনি কাঁদতে থাকলেন। এটি ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ হজ। এই হিসেবে একে বিদায় হজ বলা হয়ে থাকে, কারণ এরপর আর কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার সুযোগ পাননি। বিদায় হজের এই ভাষণ মুসলিম উম্মার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। এই অমূল্য ভাষণে তিনি আদর্শ মুসলিম ব্যবস্থার চিত্র জনগণের নিকট তুলে ধরেছেন। অসাম্য, প্রতিহিংসা, নিষ্ঠুরতা, শ্রেণী বৈষম্য, সুদ প্রথার মাধ্যমে শোষণ, নির্যাতন, নারী ও দাসদাসীর প্রতি অন্যায় অবিচার, কুসংস্কারাচ্ছন্ন প্রাচীন রীতিনীতি সমস্ত বিষয়ের উপর কুঠারাঘাত করে অসামাজিক কার্যকলাপের অবসানের জন্য আহ্বান জানান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ ইসলামী রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ও মানবিক অধিকার মূল্যবোধ বিঘোষিত একটি দলিল। এই ভাষণে মানব জীবনের আধ্যাত্মিক ও বাস্তব শিক্ষার উভয় দিকই সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। বস্তুত এই শিক্ষাতেই মানব জাতির মুক্তি, শান্তি নিহিত। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যের মতাদর্শ বাস্তবায়িত হলে বর্তমান সংঘাতময় বিশ্বে মানব জীবন নিঃসন্দেহে সব দিক থেকে সার্থক এবং সুন্দর হয়ে উঠবে। সুতরাং সব দিক আলোচনার প্রেক্ষিতে আমরা দেখতে পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে মানব জাতির জন্য সঠিক পথ অনুসরণ করার জন্য পথপ্রদর্শক হিসাবে তার বক্তব্য উপস্থাপন করে গিয়েছেন, যাতে করে তার অবর্তমানে মুসলমানরা এই পথ প্রদর্শনপূর্বক নিজেদেরকে মুহাম্মদের উম্মত হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। এবং এরপরে দেখা গেছে 632 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেছেন এবং তারপরে খোলাফায়ে রাশিদুনের যুগ শুরু হয়ে গেছে। আমি আশা রাখি তোমরা আমার এই ক্লাস আমি সহজভাবে বলার চেষ্টা করেছি, বুঝতে পেরেছো এবং অনুধাবন করতে পেরেছো। সঙ্গে সঙ্গে যদি একটু বই পড়ে নাও তাহলে ব্যাপারটি আরও অনেক বেশি সহজ হবে এবং তোমাদের প্রশ্নের উত্তর লিখতে তোমরা সাবলীলভাবে লিখতে পারবে। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে।